দুবাইতে বৃষ্টি মানেই মজা, আর এই বৃষ্টির আবহাওয়ায় আমি আজ বানিয়ে নিচ্ছি ভেজ পাকোড়া। তো আজ আমি বানিয়ে নিচ্ছি ভেজ পাকোড়া। তো তার জন্য আমি এখানে ঘরে থাকা যে সবজি ছিল সেগুলোকে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘরে যা সবজি থাকবে সেগুলোও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সয়াবিন কুচি, মটর ডাল ভিজানো, বাঁধাকপি, বিনস ও কুমড়ো নিয়ে নিয়েছি। তো এখানে একটি পাত্রে আমি সব কিছু নিয়ে নেব। আর এখানে বাঁধাকপি, বিনস ও কুমড়ো যে আমি নিয়েছি সেটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। আপনারা যা সবজি ব্যবহার করবেন সেগুলো ভালো করে কুচিয়ে নিয়ে সেটি একটু ভাপিয়ে নেবেন। আর এখানে আমি এবার এর মধ্যে দিয়ে দেব বেসন 1.5 কাপ মতো। আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চামচি, নুন 1 চামচি, হলুদ গুঁড়ি 1/2 চামচি, লঙ্কার গুঁড়ি 1/2 চামচি, কালো জিরে 1/2 চামচি। এখানে আমি এবার দিয়ে দিলাম 1/2 চামচি চিনি, যাতে স্বাদের লেভেলটা ঠিক থাকে। আর এখানে আমি জোয়ান অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে জোয়ানটা দিতেও পারেন, না দিতেও পারেন। এবার আমি এখানে সব কিছু একত্রে মিশিয়ে নেব ভালোভাবে। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ওভেনটা অন করে নিলাম। গ্যাসে একটি পাত্র বসিয়ে পাত্রটি গরম হয়ে এলে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। খুব বেশি তেলে আমি এটি ভাজবো না আজকে। তো তেলটি গরম হয়ে এলে আমি এরম পকোড়া আকারে একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আপনারা চাইলে এটিকে শেপ দিয়েও তেলে ছাড়তে পারেন। যেহেতু এটি আমি আজকে ভেজ পাকোড়া বানাচ্ছি, তো এই কারণে আমি এর মধ্যে কোনো রকম পেঁয়াজ বা ডিম অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ ডিম দুটোই অ্যাড করতে পারেন। এখানে ওভেন আমি লো ফ্লেমে রেখে পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নেব। ওভেনটি হাই ফ্লেমে দেওয়া যাবে না, যেহেতু পাকোড়াগুলো লালচে তাড়াতাড়ি ধরে আসবে ও ভেতরটি কাঁচাই থেকে যাবে। এখানে আমি তেলটা বেশি পরিমাণ ব্যবহার করিনি। আপনারা চাইলে এটি ডুবো তেলেও ভাজতে পারেন। এখানে আমি পাকোড়াগুলি একটি একটি করে অন্য পাত্রে তুলে নেব। এখানে যতটা পরিমাণ উপকরণ আমার মেশানো হয়েছে তা আমাকে দুটি বেশে ভেজে নিতে হবে। বৃষ্টির দিনে পকোড়া খাওয়ার ইচ্ছা হলে আর যদি ঘরে না থাকে চিকেন, ডিম বা কোনো পেঁয়াজ কিছুই নেই, তো সেই সময় ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারো ভেজ পকোড়া, যা চায়ের সাথে তো অসাধারণ। এটি চাইলে আপনারা চা, মুড়ি অথবা সামান্য সসের সাথেও পরিবেশন করতে পারেন। আমার এরকম সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরেকটি সহজ রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।